আমরা স্টক দিলাম পেট্রোল পাম্প এবং পুলিশ অধিকারীরা মিলে 2 নাম্বারই করে কালোবাজারি করে, তা একদম চাক্ষুষ প্রমাণ এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। ওরাই বলছে যে, একবার বলছে মেশিন নষ্ট, একবার বলছে পেট্রোল শেষ হয়ে গিয়েছে, আবার বলছে সকালে পেট্রোল দিয়ে দেবে। যদি পেট্রোল পাম্পে পেট্রোল নাই থাকে তাহলে সকালে কিভাবে দেবে? আর যদি পেট্রোল পাম্পে পেট্রোল নাই থাকে তাহলে মিটারটা সাধারণ মানুষকে দেখিয়ে দিলেই পারে যে লিমিট নেই, কম আছে। আবার ওরা বলছে যে সরকারি বাবদ প্রায় 3000 লিটার পেট্রোল রাখতে হয়, 3000 বা 2000 লিটার পেট্রোল রাখতে হয়। সকালে চলে আসছে, এখান থেকে দিয়ে দিতে অসুবিধা রাখতে চাই, আমি এটাও বুঝতে পারছি না। ওরা তো বলছে আস্তে আস্তে, মানে রাত্রের মধ্যেই ঢুকে যাবে গাড়ি, তাহলে ঘন্টাখানেকের ব্যাপার। কোনো এমন ইমার্জেন্সি কারণ আসবে না যে 3000 লিটার পেট্রোল সরকারি বাবদ এই পেট্রোল পাম্প থেকে নিতে হবে। এটা হয়তো গণরাজ্য কমিটির দিকে কোনো একটা পেট্রোল পাম্পের এই ঘটনাটা। এবং পুলিশ অধিকারী লাঠিচার্জও করেছে। এটা কি কোনো অধিকারীর অনুমোদন ছাড়া লাঠিচার্জ কি করা যায়? আমরা কথার মধ্যে দেখছিলাম পুলিশ অফিসার জনগণকে কিভাবে উস্কাচ্ছে এবং কিভাবে বিতর্ক সৃষ্টি করছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কি হয়েছে সমস্যাটা। আমি তো বলবো যে এই পুলিশ অধিকারীকে সাসপেন্ড করার জন্য। আপনারা আমার সাথে একমত থাকলে অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন, তাহলে আমরা একটা সুবিচার পেতে পারি। এটা আজ অন্য একজনের সাথে হয়েছে, কাল আপনার কাছে এটা হতে পারে। তাই এটা একটু লক্ষ্য করুন, দেখুন এটা কিরকম করুণাদায়ক ব্যাপার। আশা করি আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তোমাকে কেন আটক করা হয়েছে? স্যার আপনারা কি পারেন এইভাবে নেগেটিভ করেন? পারমিশন কি দিয়েছে আপনাকে? ডিএম কি পারমিশনটা কে দিয়েছে লাঠিচার্জ করার? ডিএম কি লাঠিচার্জ করার পারমিশন আপনার পারমিশনটা কে দিয়েছে লাঠিচার্জ করার? দিয়েছে স্যার। পারমিশনটা কে দিয়েছে লাঠিচার্জ করার? আপনাদের পারমিশনটা কে দিয়েছে? স্যার আমি যে 2 নাম্বার স্যার আমরা কাছে তো ঢুকেন না স্যার। আমি 1 নাম্বার স্যার, আমি 1 নাম্বার স্যার টোকেন সেন্টার রাস্তা থেকে কোন দিতে অটোমেটিক বলি আমরা বলি ওই অর্ধেক দিক থেকে ফার্স্ট অফ দিয়েছে আপনারা তো বলছেন আমরা তো ফার্স্ট আসতো আমরা তো চিন্তা করব না না তারা কিছু তেল নাই স্যার, তেল নাই কিছু তেল নাই মোহরে দাঁড়াচ্ছে ওখানে একদম সেলিব্রিটি মোহরে দাঁড়াচ্ছে মোহরে টু দাও দাদা একটা দেখেন তেল নাই না মেশিন নষ্ট কোনটা? মেশিন নষ্ট পুলিশ দিয়ে আপনাদের তেল নাই দাদা মেশিন কয়টা নষ্ট হইছে? মেশিনে কিছু কয়টা নষ্ট হইছে? পুলিশ তো আপনার স্টাফ হবে তেল নাই না আপনার স্টাফ হবে তেল না না তাহলে পাম্পের না। আচ্ছা আচ্ছা আমি পাম্পের মালিক না, আমি স্টুডেন্ট ক্লাবের সেক্রেটারি। আমার পাম্পের মালিক করতে কইছে যারা কাছে টুকেন আছে তারা কালকে আমরা কি টুকেন তো স্যার সাইড জন্য দিছে স্যার স্যার টুকেন সাইড জন্য দিছে সাইড জন্য স্যার টুকেন শুধু সাইড জন্য দিছে স্যার নিয়মটা স্যার আমরা 5.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। শুনুন স্যার দাঁড়াও, দাঁড়াও।
মেশিন নষ্ট হয়ে গেছে শুনেন তো। শুনেন শুনেন আমাকে সাড়ে 5 ঘন্টা ধরে সবই তো কি করা যাবে সামনে বলেন? ঠিক আছে না না আপনি এখন আমি একটা নাম্বার একটা নাম একটা দেখে নিয়ে আপনারা কইছে তেল নাই মানে আমি কোনটা বিশ্বাস করব আমার পাম্পের মালিক আমি কইছে যদি যে না না আমার কথা শুনুন আমার কথা শুনুন আমরা তেলের কোন কথা বলছি রানিং বলতেছে দাঁড়াও দাঁড়াও স্যার মেশিন কয়টা তিনটা মেশিন এই, দাঁড়াও একটা না। মেশিন নষ্ট হইব তাহলে একটা মেশিন নষ্ট হইব ওখানে আমরা এই দিক করলে লাভ হইতো না তেল পাইতেন না তো বরং ওখানে জানলা সকালে আয়া সবাই লাইন দিয়ে তেল লইলে সাড়ে 5 ঘন্টা ধরে এসে ধরে এসে সবাই এই এরিয়ার মানুষ ঘুমাইতে পারতেছে না এই দোকানদার যে দোকানে বিক্রি করে গেছে গা এই একটা দোকান সেল করতে পারছে তারা বিক্রি নাই কিটা করতাম কর না সবাই তো সাফারা এখানে রুগী 20 তারিখ থেকে আরম্ভ 26 তারিখ থেকে বুঝার চেষ্টা করি একটু বুঝে আমরা ঠিক আছে আমি বুঝলাম ঠিক আছে নিতে এসেছিল অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে। তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে। আমরাও এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট, যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট, এটাকে ল অ্যান্ড অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে। তো সারাদিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে যেই পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন। তো সবাই মানুষের সমস্যা তো আছেই, কারণ রেশনিং সিস্টেম আছে, অনেক দূর দূর থেকে লাইন ধরছে। তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই। যেখানে রাধানগর দেখতে পেয়েছেন, কল্যাণী দেখতে পেয়েছেন, চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা। আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল, কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে 11টা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নিয়ে বন্ধ করেছে। তো মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে। তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে। কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন, তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে। তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি, তারা বুঝতে রাজি না। তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে, তখন তাদের আমরা এখান থেকে ডিসপ্যাচ করি। স্যার আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে, আপনারা বলছিলেন যারা পায়নি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন, তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো। না, আমরা বলিনি। আমরা টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল আমি বলছি, এটা ওনার বক্তব্য হতে পারে। আমি বলছি, আমি ল অ্যান্ড অর্ডার তরফ থেকে বলছি, আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি বলছি টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার, এটা পুলিশের এখতিয়ারে নেই। আমি তবু তাদের সাথে কথা বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া, এটা তারাই বলেছে। আমরা এই কথাটা কনভে করেছি তাদের। পুলিশ কাকে টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না। এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, তো এতে কি কয়েকজন আহত হয়েছে মনে হয়? না, আহত নেই। আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপ্যাচ করতে হয়। এমনকি মহিলাদের কি হয়েছিল ঘটনাটা? করোনা কিছু না, এখানে তেল নাই, কিন্তু পাবলিক কইতেছে ওখানে তেল এরারে দেওনি লাগবে। তো তেল নাই, এরা কিভাবে দিব তেল? কোন না এখানে এলাকার মানুষ ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। হচ্ছে যে এই এলাকায় মানে এই পেট্রোল পাম্প সময়ের বাহানা দিয়ে 11টার সময় পেট্রোল পাম্প বন্ধ করে। আচ্ছা, পেট্রোল পাম্প বন্ধ করার সময় হচ্ছে রাত 10টা। সকালবেলা 11টা 11:30 তেল দিচ্ছে। ক্রাইসিস পিরিয়ড, এই ক্রাইসিস পিরিয়ডে সময়টা কি তেল সবচেয়ে শেষ হয়ে গেছে, কোথা থেকে দেবে ওরা? তাহলে সকালবেলা কিভাবে দেওয়া হবে? না না, এটা ভুল। সকালে কিভাবে দেওয়া না না, হবে? আমি ভিতর থেকে খবর নিয়েছি, ওর মালিকের সঙ্গে কথা বলেছি, এখানে তেল নেই, তেল না থাকার কারণে ওরা বন্ধ করেছে। আচ্ছা, প্রশ্ন দুইটা আছে, একটা হচ্ছে মেশিন নষ্ট আর একটা হচ্ছে তেল নাই, কোনটা সমস্যা? মেশিন নষ্ট না, তেল নাই। না, বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে মেশিন নষ্ট বলা হয়েছে, কিন্তু আমি ভিতরে খবর নিয়েছি মেশিন নষ্ট না, ওদের কাছে তেলই নেই। তাহলে সকালবেলা দেবে কিভাবে? আপনারা সকালবেলা গাড়ি আসবে, ওদের গাড়ি আসে, রাস্তায় গাড়ি আসবে, আসলে ওরা তেল দেবে। আচ্ছা, টোকেন দেওয়া হয়েছিল, টোকেনের যারা আছে তাদের লাইন ছাড়া কালকে তেল দিয়ে দেবে। হয়েছিল টোকেনটা কেন দেবে? টোকেনটা ওরা জানে, এত তো এস্টিমেট করে পারে না দিতে। আচ্ছা, এখানে গভর্নমেন্টের একটা নিয়ম আছে, 2000 লিটার তেল গভর্নমেন্টের জন্য রাখতে হবে। আচ্ছা, কিন্তু এইভাবে যে মানে পেট্রোল পাম্পে আসার পর আপনাদের এলাকায় এইভাবে পুলিশের লাঠিচার্জ কিভাবে দেখছেন? পুলিশের লাঠি, এটা তো প্রশাসনের ব্যাপার, না আমি কিছু বলতে পারি না। মানে আমি করতে পারেন কি আমি আপনি একজন এলাকাবাসী হয়ে এই বিষয়টা কিভাবে দেখছেন? এখানে আমি কোনো কমেন্টস করছি না, এটা প্রশাসনিক ব্যাপার।
ওরা ভিতরে আটকে আছে, ওদের বেরোতে পারছে না। হ্যাঁ, আমি ওদের সঙ্গে কথা বলতে এসেছি। এলাকার মানুষ এখানে রুগী আছে, বয়স্ক লোক আছে, ওরা ঘুমোতে পারছে না। আমি স্কুল ক্লাবের সেক্রেটারি। আচ্ছা, কি বলবেন সেক্রেটারি হিসেবে আপনার এলাকায় এভাবে পুলিশের লাঠি? আমার এলাকায় তো মানুষ অস্থির। আমার এলাকায় পাড়ার দোকানদাররা দোকান বিক্রি করতে পারছে না, মানুষ ঘুমাতে পারছে না, অসুস্থ রুগীরা ঘুমাতে পারছে না। আজকে 5-7 দিন ধরে ওরা অস্থির। আপনি আসার পর মালিক, আপনি বলেন, আপনি আসার পর মালিকের সঙ্গে কথা হয়েছিল? আমি মালিকের সাথে কথা বলেছি। কি হয়েছে? বলেছে এখন তেল নেই, তেল আসছে, গাড়ি আছে রাস্তায়, কালকে আসতে। যাদের কাছে টোকেন ছিল ওরা কালকে লাইন ছাড়া টোকেন তেল নিয়ে কালকে যাবে। 6টা থেকে কি দেওয়া শুরু হবে? না, মনে হয় একটু দেরি হবে, গাড়ি এখনো এসে পৌঁছয়নি। নামটা জানবো দাদা, আপনার নাম? আমার নাম জয়জ্যোতি সাহা। ধন্যবাদ। গায়ে হাত দো কেন? সব কিছু হাতের মাথা মুখ সমান দেখতো না। তোমারই কইছি আমি, সবাই নিয়ে কইছি না, পার্টিকুলার তোমারই কইছি, গায়ে হাত দিবে না। ভুলে লাগবে না, ভুলে কন্ট্রোল করো। আমি কই দাঁড়ামু তোমার জিজ্ঞেস করতে হবে না তো। আমি তোমার মতো মহারাজই আইছি না এখানে। তুমি যদি সুস্থ থাকতা তোমার লোক আমি আগেই নর্মাল ভাবে কথা কইতাম। তুমি সুস্থ না, এরপরও এখানে পাবলিকের তুমি যেটা করতেছো করো, খুবসে করো, না করছে না কেউ। তুমি সুস্থ না, তেল পাইবে না, তুমি দেখতেছো না এখানে। আমরা তো চাই সবাই তেল পাক। তেল থাকলে নিশ্চয়ই দেখেন সব দেখার দায়িত্ব আমার না। ফুটে দিয়ে কথা কো, একদিন ফুটে কমপ্লেন করো। তেল নাই তো, তারপরে পুলিশ এসে পুলিশে শাটার বন্ধ করতে হয়েছে, লাইট বন্ধ করতে, মেশিন বন্ধ করতে। আমরা পুলিশ দেখছি না, হ্যাঁ মেশিন বন্ধ করতে দেখছি না, মেশিন বন্ধ করতে হচ্ছে। তার স্টকে কতটুকু তেল আছে আর কতটুকু খরচ হয়েছে এটা তো তার কাছে থাকবে। বিক্রি 2জন লোক আছে, 2জন লোকের এখন পর্যন্ত ম্যানেজার নাই, এটার ভিতরে কোনো খবর নাই। ম্যানেজার তো আওয়ার কথা আছে, যে অতক্ষণ ধরে ম্যানেজারও নাই, কোনো কিছু নাই। পুলিশ চুপচাপ তারা নীরবে মানে পালন করতেছে। আমরা তার পেছনে বের বেরিয়ে করতেছি, কিন্তু আমরা চুপচাপ করছি। তো তারা তো দেখ স্টকটা, তারা দেখ, আমরা মাইনে দেবো। এরপরে আমরা ধরবো, আমরা বিকতে দেবো। আগে থেকে তারা টোকেন দিছে 100 জনের টোকেন আর উল্টা দিছে। তারা আগের থেকে উল্টা 100 জনের টোকেন দিছে। টোকেন দিয়েছিল হঠাৎ। কোন সময় লাইনে আছেন আপনারা? আমি সন্ধ্যা 6টার সময় হ্যাঁ, তারপরে সেই জায়গা থেকে আমি লাস্ট সাইকেল, আমার ওখানে এই সাইকেল আমি যাত্রা রাখছি। আমি জীবিত যাবো কিভাবে? আমি হাইটে যাচ্ছি। আপনার কাছে কি টোকেন আছে? না, আমি তো সেকেন্ড সাইকেল। আমার এই সামনে তো সেকেন্ড সাইকেল আমার। আচ্ছা, যারা টোকেন পাইছে তারা তেল পাইছেনি? না, তারা তো টোকেন দিয়ে আইছে, তেল পাইছে। তারা তো তেল দেওয়ার কথা। আমরা তো এনে দাঁড়িয়েছি, তারা তো তেল পাইছে। আপনাদের অভিযোগটা কি? তারা স্টক দেয় না, তারা তো স্টক দেয় না কিছু না। হঠাৎ করে মেশিন বন্ধ করে যারা বিতে জায়গা সিকিউরিটি দিতেছে, তো তারা বিতে এসে তাহলে ঘুমাতে। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা খাওয়ার নাই, কিছু নাই, আমরা লাইনে দাঁড়িয়েছি। এই জায়গাটা আমরা মেশিন নষ্ট করে দেবেন, কেন তেল দেবো? আমরা যারা আছি আমরা টোকেন দেন, তেল হয়তো নাই বা গাড়ি আইছে, তেল পাইবেন তো, কালকে পাইবেন। আমরা কোন মেশিন নষ্ট, আমরা কোন তেল নাই, 5.5 ঘন্টা একবার মেশিন নষ্ট কোনো তেল নাই। টোকেন দিয়ে দিতে পারে। টোকেন দিলা আরেকটা ছেলে আছে, 3জন তারা টোকেন আছে কার কাছে আছে? স্যার টোকেন শুধু 4 জনের কাছে। আমরা সামনে যারা আছে তারা টোকেন দিতে না, লাস্টে টোকেন দিয়েছে। টোকেন কি সবাই দিছেনি? টোকেন তো লাস্টে দিয়ে আইছে। আমার সাইকেলটা 1 নাম্বার টোকেন তো স্যার 7:30টার সময় আইছে। কত টাকা তেল দেয়? 200 টাকার মতো তেল দেয়। 200 টাকা তেল দেয়। এখানে আসছি 2 ঘন্টা লাইন ধরে 3 ঘন্টা লাইন দেব, তেল দেব 200 টাকা। ঠিক আছে, মাইনে নিব আমরা এটাও। কিন্তু আমরা তেল 2 ঘন্টা ধরে লাইন ধরে আসলে 3 ঘন্টা লাইন ধরে আমরা বাড়ি যাব কিভাবে? আমার বাড়ি কোথায় বলতে পারি? হ্যাঁ, হেঁটে বাজে আমার বাইরে সাইকেল দেখুন তেল আছে কি নাই। একটা বড় তেল নেই।
তারা স্টক পুলিশে দেখ, স্টকটা পুলিশে দেখ, আমরা যা মাইনে আমরা দেখ পুলিশে দেখ, কারণ ম্যানেজার নাই, মালিক নাই, কিছু নাই, 2 ঘন্টা আমরা এরপরে এই জায়গার ভিতরে আছি। তো ম্যানেজার নাই, কিছু নাই, কর্মী দুজন ভিতরে এসি আরামসে ঘুমাইতেছে। পুলিশ আসলো না, তারা পুলিশ আসলো না, দেখ না আমরা না দেখ পুলিশে স্টক দেখ যে আমরা অতটুকু আসলো অতটুকু বিক্রি করে দিচ্ছি। মালিক আছে আমার দুই নাম্বার টাকা আমার আগে একজন আসলো, এরপর আমি 2 নাম্বার টাকা তারা হঠাৎ করে গেছে তেল শেষ, হঠাৎ করে তেল শেষ করে দিচ্ছে, মেশিন চালায় তেল শেষ। তো আমরা কিভাবে বিশ্বাস করি? এবং আমরা তো দেয় না যে আমরা এতটুকু স্টকে আসলো, অতটুকু তেল আছে, দেখ না তারা তো দুজন আছে, তাই তো স্যার পেট্রোল নাই, হঠাৎ করে বলতেছে তারা তেল, হঠাৎ তেল নাই, তারা যেহেতু 2 টন সাব আছে তারা ম্যানেজার নাই স্যার 2 ঘন্টা বেশি বন্ধ আরে খালি তাক যা কিছু তা করো আরেকটা তারা ব্যবস্থা করো না তো না পেট্রোল নেই তারা কিছু মেশিন নষ্ট তারা তো মেশিন নষ্ট হ্যাঁ তারা তো মেশিন নষ্ট পেট্রোল নাই তো কোথায় না পুলিশ কইছে পেট্রোল নাই পেট্রোল নাই তা আমি তারা কোথায় পেট্রোল মেশিন নষ্ট পুলিশ মিথ্যাবাদী অকলকতে পুলিশ মিথ্যাবাদী আপনি পেট্রোল কোথায় তারা কোথায় মেশিন নষ্ট লাইভ করো এদিকে করো আর সবাই জানে বাদ কেউ দাওয়ার দরকার নাই কেউ দাও সবাই দাঁড়াও এদিকে দাঁড়াও তেল না হলে নাই টাকা তো যত প্রাইভেট ফেমাস সব বন্ধ সব আমরা ব্যবস্থা করব ভাই দাঁড়া যাও যত প্রাইভেট ফেমাস সব বন্ধ এদিক থেকে কেউ হিলতো না, কেউ হিলতো না এদিক থেকে। এও পুলিশ দিয়ে যারে টকে থাকো সব পুলিশ আমরা স্টক দিলাম আমার দিকে করতে লাগবে একটু আমরা পাবলিকের স্টক দেখার অধিকার আছে, আপনার স্টক দেখে দেন অর্ডারও আমি এখানে আসি না কথা বারবার করে